হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম ফুলকপির ডাঁটা একসাথে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ফুলকপির ডাঁটাগুলো আমি কিভাবে ফুলকপিতে দিব, তো এটা আপনারা দেখতে থাকেন, কারণ ফুলকপির সাথে কিন্তু ডাঁটা একসাথে দিলে ফুলকপি গলে যাবে, ডাঁটাগুলো সিদ্ধ হবে না। সেজন্য ডাঁটাগুলো আমি ধুয়ে অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিব হলুদ দিয়ে ডাঁটাগুলো। তো অনেকে হয়তো ডাঁটা খেতে পারেন না, তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আগে সিদ্ধ করে নেবেন। যে এখানে হলুদ দিয়ে দিলাম আমি অল্প করে, আর এই পানি দিয়ে চুলাতে বসাই দিব, সিদ্ধ হয়ে যাক। আর এদিক দিয়ে মাছ আর ফুলকপিগুলো ধুয়ে নিব। আর এখান থেকে আলুও দিব ফুলকপির সাথে কয়টা। তো এই যে আলু আর ফুলকপিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে মাছগুলো, তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। মাছ খায় কিন্তু জেতা মাছ, সেজন্য আমি এটা কাঁচা রান্না করব। মাছের নামটাই বলা হয় না, এটা হচ্ছে কাতাল মাছ। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিছি, কষায় রান্না করবো আর কি। ওই দিক দিয়ে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। তার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো দিয়ে দিব এখন জিরা বাটা একটু করে, মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুটোটাই দিয়ে দিলাম 1 চামচ করে। তেল দিয়ে দিলাম। তো এখন হাতে মেখে নিব ভালো করে, হাতে ভালো করে। এই যে মাছের ভিতরে যেন মশলা সব ঢুকে যায়, তো এই যেভাবে মেখে নিচ্ছি। আর এগুলো জেতা মাছ, আপনারা চাইলে কেউ ভাজি করে রান্না করতে পারেন। তো আমাদের ঘরে জেতা মাছ আনলে কাঁচা পছন্দ করে, আমার কাছে আবার ভাজাটা ভালো লাগে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, মাছটা যেন কষে যায়। আর এই ঝুল দিয়ে যেন ফুলকপিটা আমি কষায় নিতে পারি। আর ডাঁটাগুলো অনেক নরম ছিল, তারপরেও আমি অনেক শক্তগুলো নিই। তো আপনারা চাইলে এইভাবে আলগা সিদ্ধ করে নিতে পারেন। এই যে সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি এখন ঢেলে নিব, পানিগুলো চেকে নিব আর কি। তো এই যে চেকে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি মাছগুলোর সাথে দিয়ে দিব যেন কষে যায় ভালো করে। এই যে মাছগুলোর উপরে ঢেলে দিলাম, ফুলকপিটা আমি পরে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি যেন মশলা ঢুকে যায় ডাটার ভিতরে। তো এই যে মাছগুলো তুলে নিলাম এখন, আর ওই ডাটার উপরে আমি দিয়ে দেব ফুলকপি আর আলুগুলো। তো এই যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু। তো এই ঝোলগুলো দিয়ে ভালো করে কষা নিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, তো কষে আসছে। এখন ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ করে জল দিয়ে দিব। আর টমেটো দিব ওই রান্নাটাতে, নামানোর আগে দিব আর কি, 5 মিনিট আগে। টমেটোটা যেহেতু দেশি টমেটো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে ডাঁটাগুলো খুব নরম হয়ে গেছে, কিন্তু এখানে কষানোর জন্য দিয়ে দিলাম যেন ময় মশলা ঢুকে যায়। তো এই যে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি উপর দিয়া। তো ভিডিওটা দেখে কারো কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম টমেটোর উপরে। তো এই যে লাস্টে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব 2-3 মিনিট পরে। তো এই যে দেখুন রান্না শেষ, কত সুন্দর হয়েছে কালারটা। তো ফুলকপির ডাঁটা এভাবে করে আপনারা সিদ্ধ করে ফুলকপির সাথে দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু খুব মজার হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।